নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি একটি সল্ট লেক ট্রেনিং গ্রাউন্ড 2তে, যেখানে কিছুক্ষণ আগে মোহামেডান স্পোর্টিং দল তাদের অনুশীলন সারলো। আপনারা জানেন যে 8 তারিখ শনিবার মোহামেডান স্পোর্টিংয়ের পরবর্তী প্রতিপক্ষ হায়দ্রাবাদ এফসি এবং ম্যাচটি অ্যাওয়ে। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ মোহামেডান স্পোর্টিংয়ের জন্য। বিশেষ করে গত ম্যাচে মোহনবাগানের সঙ্গে যেভাবে তারা 4-0 গোলে পর্যুদস্ত হয়েছে, সেখান থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে পারে সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ কোচ মেহরাজউদ্দিন এবং তার ছেলেদের জন্য। যদিও আজকে মোহামেডান কোচকে দেখা গেল, কিন্তু পুরো ট্রেনিং সেশনটা কিন্তু ফোকাস করলেন এন্ডিওরেন্সের ওপরে। বারবার কিন্তু ফুটবলারদের 4টি গ্রুপে ভাগ করে কিন্তু বারবার কিন্তু স্প্রিন্ট করাচ্ছিলেন, এবং উদ্দেশ্য একটাই যে তাদের ফিটনেস লেভেলটা যেন চূড়ান্ত পর্যায়ে থাকে। যদিও আপনারা জানেন যে এখনও বেশ কয়েকদিন গ্যাপ আছে, 7 তারিখে টিম উড়ে যাবে হায়দ্রাবাদে, কিন্তু তার আগে আজকে কিন্তু পুরো প্র্যাকটিস সেশনটা কিন্তু আজকে রাখা হয়েছিল এন্ডিওরেন্সের জন্য, স্ট্রেংথ ট্রেনিংয়ের জন্য, এবং সেটি আজকে করলেন মোহামেডান ফুটবলাররা। এবং তবে অবশ্যই আপনারা সবাই জানেন যে গত মোহনবাগান ম্যাচে কিন্তু কাসিমভ রেড কার্ড দেখেছে। দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলার কাসিমভ কিন্তু রেড কার্ড দেখার জন্য হায়দ্রাবাদ এফসি ম্যাচটা খেলতে পারবেন না। তো এটা ডেফিনেটলি একটা সেটব্যাক। তবে কোচ মেহরাজউদ্দিন মনে করেন যে দেখো, প্রথমার্ধেই 3 গোল হয়ে যাওয়াতে একটা ফ্রাস্ট্রেশন চলে এসেছিল দলের প্লেয়ারদের মধ্যে, এবং তারই বহিঃপ্রকাশ ঘটেছিল যে অহেতুক একটা লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যাওয়া। সুতরাং তবে যেটা সবথেকে বড় সমস্যা মোহামেডান স্পোর্টিং প্লেয়ারদের, সেটা হলো একটা ডিসিপ্লিন আনা, যেটা আমরা দেখলাম যে কাসিমভের যে ভুলটা করে যেটা লাল কার্ড দেখলেন। তো অবশ্যই এখানে কিন্তু প্লেয়ারদেরকে পুরোপুরি দায়ী করাও যাবে না, কেননা তারা কিন্তু আপনারা সবাই জানেন যে মাঠের বাইরের কারণে কিন্তু তারা সেভাবে নিজেদের মোটিভেট করতে পারছে না। আপনারা সবাই জানেন যে মোহামেডান স্পোর্টিং প্লেয়ারদের এখনও কিন্তু একটা স্যালারি ইস্যু আছে। গত 2 মাস তারা এখনও স্যালারি পায়নি। সুতরাং এটা যেরকম একটা ফ্যাক্টর, সুতরাং প্লেয়ারদের মোটিভেট করাটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে কোচ মেহরাজউদ্দিনের জন্য। তবে ডেফিনেটলি গোটা দল কিন্তু চাইছে যে বাকি যে 6টি ম্যাচ, সেটা হায়দ্রাবাদ এফসি ম্যাচ থেকেই যেন ঘুরে দাঁড়াতে পারে, অন্তত একটা ভালো জায়গায় যেন লিগে শেষ করতে পারে। কারণ আপনারা সবাই জানেন হায়দ্রাবাদও কিন্তু এই মরশুমে খুব একটা ভালো করছে না, তারা কিন্তু 12 নম্বরে আছে, এবং সেখানে মোহামেডান কিন্তু একদম শেষে আইএসএল লিগ টেবিলে সেখানে 13 নম্বরে আছে। সুতরাং শেষে 2 দলের মধ্যে লড়াইটা যথেষ্ট উপভোগ্য হবে বলেই মনে করা হচ্ছে। তবে যেই দলই জিতুক সে কিন্তু কিছুটা হলেও একটুখানি ভদ্রস্থ জায়গায় যেতে পারবে। যদিও মোহামেডানের পরবর্তী ম্যাচ হচ্ছে ইস্টবেঙ্গলের সঙ্গে, ওটাও আরেকটা কঠিন ম্যাচ হবে। তো আশা করব যে মোহামেডান এই কয়েকদিন যে প্র্যাকটিস সেশন আছে তাতে ফুটবলাররা নিজেদের উজাড় করে দিন এবং ভালোভাবে তৈরি হন। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায়। আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি সল্ট লেক ট্রেনিং গ্রাউন্ড থেকে। ধন্যবাদ।